সহবাসের পর একজন মুসলিম নারী কিভাবে পবিত্র হবেন এবং ফরজ গোসলের সঠিক নিয়ম কী? ইসলাম লজ্জাশীলতার শিক্ষা দেয়, কিন্তু প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান অর্জন থেকে বিরত থাকতে বলে না। তাই আজকের আলোচনা হবে সম্পূর্ণ শালীন, কোরআন সুন্নাহ ভিত্তিক এবং শিক্ষামূলক। সহবাসের পর কি গোসল ফরজ? হ্যাঁ, স্বামী স্ত্রীর বৈধ সহবাসের পর উভয়ের ওপর গোসল ফরজ হয়। গোসলের মাধ্যমে পবিত্র হওয়ার পরই নামাজ, কোরআন তেলাওয়াত ও অন্যান্য ইবাদত করা হয়। গোসল কেন গুরুত্বপূর্ণ? গোসল শুধু নারীর পরিষ্কার করার জন্য নয়, এটি ইবাদতের জন্য পবিত্রতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন। তাই একজন মুসলিম নারী ও পুরুষের উচিত এ বিষয়ে সঠিক জ্ঞান রাখা। কখন গোসল করা উচিত? অনেকে মনে করেন অনেকক্ষণ অপেক্ষা করে গোসল করতে হবে। আসলে এমন কোনো নিয়ম নেই। নামাজের সময় হওয়ার আগে অবশ্যই গোসল করে পবিত্র হয়ে নিতে হবে। অযথা দেরি না করাই উত্তম। ফরজ গোসলের ৩টি অপরিহার্য কাজ। ১ নাম্বার, মুখের ভেতরে ভালোভাবে কুল্লি করা। ২ নাকের ভেতরে পানি পৌঁছানো। ৩ মাথার চুলের গোড়া থেকে পায়ের আঙুল পর্যন্ত পুরো শরীরে এমনভাবে পানি পৌঁছানো যাতে কোনো অংশ শুকনো না থাকে। যদি এই ৩টি কাজ ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় তাহলে ফরজ গোসল আদায় হয়ে যায়। সুন্নত অনুযায়ী গোসলের পদ্ধতি: প্রথমে মনে মনে আল্লাহের সন্তুষ্টির জন্য পবিত্র হওয়ার নিয়ত করবেন। এরপর বিসমিল্লাহ বলে শুরু করবেন। ২ হাত ধুয়ে নেবেন, ব্যক্তিগত অঙ্গ পরিষ্কার করবেন, এরপর পূর্ণ অজু করবেন। তারপর মাথায় ৩ বার পানি ঢালবেন যাতে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছায়। এরপর পুরো শরীর ডান পাশ থেকে শুরু করে বাম পাশ পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেবেন। বগল, নাভি, কানের পেছন, আঙুলের ফাঁক এবং শরীরের ভাঁজে পানি পৌঁছেছে কিনা সেদিকে বিশেষ খেয়াল রাখবেন। নারীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়: যদি চুল বাঁধা থাকে এবং পানি চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায় তাহলে অনেক আলেমের মতে প্রতিবার চুল খুলে ধোয়া জরুরি নয়। তবে গোড়ায় পানি পৌঁছানো অবশ্যই নিশ্চিত করতে হবে। সাধারণ ভুল: অনেকে শুধু শাওয়ারের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, কিন্তু শরীরের সব অংশে পানি পৌঁছায় না। এতে গোসল শুদ্ধ নাও হতে পারে। তাই শরীরের প্রতিটি অংশ ভালোভাবে ধোয়া জরুরি। প্রিয় বোনেরা, মনে রাখবেন, ইসলাম সহজ ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দিতে চান না। তাই পবিত্রতার বিধান জানা ও মেনে চলা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। এখন প্রশ্ন: গোসল করার আগে কি খাওয়া বা ঘুমানো যাবে? যদি কোনো কারণে সঙ্গে সঙ্গে গোসল করা সম্ভব না হয় তাহলে অজু করে নেওয়া উত্তম। তবে ফরজ নামাজের সময় হওয়ার আগে অবশ্যই গোসল করে পবিত্র হতে হবে। ২ নম্বর প্রশ্ন: শুধু পানি শরীরে লাগলেই কি গোসল হয়ে যাবে? না, শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছানো জরুরি। বিশেষ করে চুলের গোড়া, কানের পেছনে, নাভি, বগল, আঙুলের ফাঁক এসব জায়গায় পানি পৌঁছাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। তাহলে প্রশ্ন: চুল বাঁধা থাকলে কি করবেন? যদি পানি চুলের গোড়া পর্যন্ত পৌঁছে যায় তাহলে অনেক আলেমের মতে প্রতিবার চুল খুলতে হয় না। তবে যদি গোড়ায় পানি না পৌঁছায় তাহলে চুল খুলে ভালোভাবে ধুতে হবে। এখন প্রশ্ন: গোসলের সময় কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হবে? গোসলের জন্য আলাদা কোনো শহীদ দোয়া নির্ধারিত নেই। শুরুতে বিসমিল্লাহ বলা এবং আল্লাহের সন্তুষ্টির জন্য মনে মনে নিয়ত করাই যথেষ্ট। সাধারণ ভুলগুলো: অনেকে মনে করেন শুধু সাবান ব্যবহার করলেই গোসল সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু সাবান ব্যবহার করা ফরজ নয়। ফরজ হলো শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছানো। আবার কেউ কেউ তাড়াহুড়ো করে এমনভাবে গোসল করেন যে শরীরের কিছু অংশ শুকনো থেকে যায়। এটি এড়িয়ে চলতে হবে। ইসলাম পরিচ্ছন্নতার ধর্ম। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পরিচ্ছন্নতার প্রতি অনন্ত গুরুত্ব দিয়েছেন। একজন মুসলিম নারী শুধু বাহ্যিক সৌন্দর্যের নয়,
আল্লাহের সন্তুষ্টির জন্য পরিচ্ছন্নতা থাকবে। স্বামী স্ত্রীর জন্য পরামর্শ: স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রাখবেন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা দাম্পত্য জীবনে সৌহার্দ্য বাড়ায়। ইসলাম শালীনতা, পরিচ্ছন্নতা ও পারস্পরিক সম্মান শেখায়। একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারনেটে এ বিষয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে থাকে। তাই ইসলামি মাসালা জানার ক্ষেত্রে কোরআন, সহিহ হাদিস এবং বিশ্বস্ত আলেমদের ব্যাখ্যার ওপর নির্ভর করা উচিত। কোনো বিভ্রান্তকর তথ্য শুনে আমল করা ঠিক নয়। পবিত্রতার গুরুত্ব: ইসলামে পবিত্রতা শুধু শরীর পরিষ্কার রাখার বিষয় নয়, এটি ইবাদতের একটি শর্ত। একজন মুসলিম নারী যখন আল্লাহের সন্তুষ্টির জন্য নিজেকে পবিত্র রাখেন, তখন সেটিও একটি ইবাদতের অংশ হতে পারে। প্রচলিত ভুল ধারণা: প্রথমে ভুল ধারণা হলো শুধু সাবান ব্যবহার করলেই ফরজ গোসল হয়ে যায়। এটি সঠিক না। সাবান ব্যবহার করা ভালো, কিন্তু গোসল শুদ্ধ হওয়ার জন্য মূল বিষয় হলো শরীরের সব অংশে পানি পৌঁছানো। দ্বিতীয় ভুল ধারণা হলো অনেকক্ষণ পরে গোসল করলে বেশি সওয়াব হবে। এমন কোনো কথা কোরআন বা সহিহ হাদিসে নেই, বরং নামাজের সময় হওয়ার আগে পবিত্র হয়ে নেওয়াই জরুরি। তৃতীয় ভুল ধারণা: শুধু মাথায় পানি ঢাললেই যথেষ্ট। না, পুরো শরীরে পানি পৌঁছাতে হবে। কোনো অংশ শুকনো থাকলে গোসল শুদ্ধ হবে না। কিছু দরকারি পরামর্শ: গোসলের সময় তাড়াহুড়ো করবেন না। শরীরের ভাঁজ, বগল, নাভি ও আঙুলের ফাঁকে পানি পৌঁছেছে কিনা খেয়াল রাখুন। অযথা অতিরিক্ত পানি অপচয় করবেন না। ইসলাম অপচয় পছন্দ করে না। দাম্পত্য জীবনে পরিচ্ছন্নতার গুরুত্ব: স্বামী স্ত্রী উভয়ের ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হওয়া উচিত। পরিচ্ছন্নতা পারস্পরিক সম্মান, ভালোবাসা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে সাহায্য করে। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: মনে রাখবেন, ইসলামের কিছু মাসালায় বিভিন্ন ফিকহি মত থাকতে পারে। তাই কোনো বিশেষ বা জটিল ব্যক্তিগত প্রশ্ন থাকলে বিশেষত আলেম বা মুফতির কাছ থেকে পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ। আমাদের এই ভিডিওটি সাধারণত ইসলাম শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি ব্যক্তিগত ফতোয়ার বিকল্প নয়। আম প্রিয় বোনেরা, আজ আমরা জানলাম সহবাসের পর গোসল কেন ফরজ হয়, ফরজ গোসলের মৌলিক নিয়ম, সুন্নত অনুযায়ী গোসলের সংক্ষিপ্ত পদ্ধতি, সাধারণ ভুল ধারণা, পরিচ্ছন্নতার গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দ্বীনি জ্ঞান অর্জন করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট, আপনার মতামত জানান এবং এমন আরও নির্ভরযোগ্য ইসলামিক শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।